হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, তোমাদের অনেকদিন ধরেই ক্লাস 11 এর ক্লাসগুলো আমি বন্ধ রেখেছিলাম। তার কারণ একটি বিশেষ কারণ ছিল, সেটা হচ্ছে কলেজের স্টুডেন্টদের যেহেতু ডিসেম্বরের 3rd থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সেই কারণের জন্য তোমাদের যারা 5th সেমিস্টারের 11 এর দ্বিতীয় সেমিস্টারে যারা স্টুডেন্ট ছিলে তাদের জন্য ক্লাসগুলো আমি একটু স্টপ রেখেছিলাম। তো আজকে থেকে আবার কন্টিনিউ তোমাদের ক্লাসগুলো আরম্ভ হচ্ছে। ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান এবং অন্যান্য সাবজেক্টের যে ক্লাসগুলো সেগুলো আমি কন্টিনিউ নেব তোমাদের ক্লাসগুলো। অবশ্যই তোমরা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে আমাদের সেন্টারে অনলাইনে তুমি ক্লাস করবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নম্বরে অথবা 6295916282 নম্বরে। তো তোমাদের আজকে দ্বিতীয় অধ্যায় থেকে একটা অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে রেনেসাঁস বা নবজাগরণ বলতে কি বোঝো। ক্লিয়ার? এই ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, অনেকেরই জিজ্ঞাসা থাকে যে স্যার আমাদের তো 6 মাসের ক্লাস, আমাদের কত টাকা নেবেন? তো আমাদের টোটাল কোর্স ফি দাঁড়াচ্ছে, একটা সাবজেক্ট যদি আমাদের কাছে পড়ো 199, দুটো সাবজেক্ট পড়লে 299, তিনটে সাবজেক্ট পড়লে 399, চারটা সাবজেক্ট পড়লে 499, পাঁচটা পড়লে 599 এবং তুমি অল 6টা সাবজেক্টে যদি পড়ো তাহলে 699 এর বিনিময়ে পুরো কোর্সটা তোমার 6 মাসে কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এই হচ্ছে কোর্স স্ট্রাকচারটা পুরোটা বলে দিলাম। তো আজকে আলোচনা করব রেনেসাঁস বা নবজাগরণ। ওকে, দ্বিতীয় অধ্যায় থেকে তোমাদের অতি গুরুত্বপূর্ণ একটা 3 এবং 4 মার্কসের প্রশ্ন। এটা রেনেসাঁস বা নবজাগরণ 3 তেও আসতে পারে অথবা 4 এও আসতে পারে। হ্যাঁ, দুটো প্রশ্নের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ, দুটো মার্কসের জন্য। তো দেখো, রেনেসাঁস, এই রেনেসাঁস কথাটির অর্থ হলো নবজাগরণ। ওকে, রেনেসাঁস কথার অর্থ কি বললাম? নবজাগরণ। অর্থাৎ নব মানে কি? নব মানে নতুন, আর জাগরণ মানে কি? জাগরিত হওয়া। তাহলে মানুষকে নতুন ভাবে জাগরিত করার নাম হলো নবজাগরণ। অর্থাৎ এটাকে বলা হয় পুনর্জন্ম বলা যেতে পারে। তাহলে মানুষের পুনর্জন্ম, দেখো মানুষ তো একবারই জন্ম হয়, তো মানুষের কি ওই করণ অর্জুন মুভির মতো কি দুবার জন্ম হবে? যে একবার মরে গেল আবার জন্ম হচ্ছে, ওই জন্মেই হয় না। এটা মুভিতেই পসিবল, কিন্তু মানুষের চিন্তাধারায় পরিবর্তন কিন্তু হতে পারে। ব্যাপারটা কেমন? সাপোজ আমার তো জন্ম হয়েছে, আমি হেলায় দুলায় কোনো রকম ভাবে আমি সময়টাকে কাটিয়ে দিচ্ছি, কিন্তু তুমি যদি ভাবনা চিন্তা করো যে আমি তো অনেক হেলিয়ে দুলিয়ে কাটালাম আমার লাইফটাকে, এখন যদি খুব পিসফুলি ভাবে তুমি চিন্তা করো যে না, এখন আমাকে জীবনে মানুষের মতো মানুষ হয়ে উঠতে হবে, ভালো রেজাল্ট করতে হবে, জীবনে খুব বড় একজন মানুষ হতে হবে, তাহলে কিন্তু তোমার এই চিন্তাধারার মধ্যে যে পরিবর্তন ঘটলো, তাহলে কিন্তু ইউরোপিয়ান যে রেনেসাঁস আমরা বলি, যেটাকে জানি, বা নবজাগরণ বলে যেটাকে জানি, সেটাই কিন্তু তোমার নতুন ভাবে জাগরিত হলো। তাহলে একটা শতকের নাম বলছি, মনে হয় পঞ্চদশ শতক। পঞ্চদশ শতক, এই পঞ্চদশ শতকে ইউরোপে, বিশেষ করে ইতালিতে সর্বপ্রথম রেনেসাঁস শুরু হয়েছিল। এবার এই পঞ্চদশ শতকে মানুষের সমাজে, মানুষের অর্থনীতিতে, মানুষের রাজনীতিতে, মানুষের সাংস্কৃতিক চিন্তা জগতে এবং মানবের সভ্যতার বা মানুষের সংস্কৃতির ক্ষেত্রে এক বিশাল বড় পরিবর্তন সাধিত হয়েছিল, যাকে আমরা রেনেসাঁস বা নবজাগরণ কিন্তু বলছি। তো এইবার এখানে আমি কি বললাম, যে পঞ্চদশ শতকের ইউরোপে সমাজ, রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি এবং মানুষের জীবন জিজ্ঞাসায় যে ব্যাপক পরিবর্তন সাধিত হলো, তাকে আমরা বলছি নবজাগরণ। এবং এই নবজাগরণ পঞ্চদশ শতকে যেহেতু শুরু হয়েছিল, সেহেতু আমরা পঞ্চদশ শতকে নবজাগরণের শতক বলে অভিহিত করতে পারি। তাহলে পঞ্চদশ শতককে কি বলা হয়? নবজাগরণের শতক বলা যেতে পারে। এবং মূলত যেহেতু আমরা দেখি ইতালিতে সর্বপ্রথম রেনেসাঁস বা নবজাগরণ হয়েছিল ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে, সেহেতু ইতালীয় রেনেসাঁস কথাটা কিন্তু বলা যেতে পারে। অর্থাৎ ইউরোপিয়ান রেনেসাঁস কথাটা না বলে ইতালীয় রেনেসাঁস কিন্তু কথাটা বলা যেতে পারে, যেহেতু ইতালিতে সর্বপ্রথম রেনেসাঁস বা নবজাগরণ দেখা দিয়েছিল। তাহলে আমি কি বললাম, যে এই যে বিশাল পরিবর্তন পঞ্চদশ শতকে শুরু হয়েছিল বলে একে আমরা কি বলি, আমরা পঞ্চদশ শতকের নবজাগরণ আমরা বলতে পারি। এবং তোমাদের আরো একটা কথা বললাম, যে ইতালিতে শুরু হয়েছিল বলে অনেক ঐতিহাসিক এতে ইতালির রেনেসাঁসও কিন্তু বলেছেন। তাহলে এই যে রেনেসাঁস কথার অর্থ হলো নবজাগরণ, রেনেসাঁস কথার অর্থ হলো পুনর্জন্ম। অর্থাৎ এই পুনর্জন্ম মানুষের দ্বিতীয়বার জন্ম নয়, এই পুনর্জন্ম হচ্ছে মানুষের চিন্তা চেতনায়, মানুষের ভাবনায়
এই যে বিশাল বা ব্যাপক আকারের যে পরিবর্তন, তাকেই আমরা বলছি নবজাগরণ। তো স্টুডেন্টস, আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।